চিকেন চাউমিন তোমার লেগে বানিয়েছি। তোমার লেগে বানিয়েছি, তোমার লেগে বানিয়েছি, খাও নাও। আমার ভালোবাসা কই? কিন্তু এখানে একটা বাধা আছে, অর্ধেক আছে কি লাগা? এখানে একটা বাধা আছে। আমার লাভ লাইফেও নাই, সৌভাগ্য নাই। শুনি শুনি মানে তোমার শনির দশা কম আর কি। সৌভাগ্য রেখা আমার জীবনে সৌভাগ্য। হার্টলাইন, হার্টলাইন। এই ভালোবাসা, ভালোবাসা। তোমার ভালোবাসা কই? হ্যাঁ, ভালোবাসা দিয়ে একদম পুরো ডিপ। আজকে হঠাৎ করে সেটা ইমার্জেন্সিতে আমার কিলিকা বাড়িতে আইতে লাগছে, আর এতজন সাবস্ক্রাইবারের লগে দেখা হইছে। কিতা একটা বেস্ট ফিলিং আসলো আমার লিগে, অনেকটা ওভারওয়েলমিং আছিল। আর আজকে কই কই গেছি, কিতা কিতা তো সেরা একটা ফেমাস দোকানে যায় সেরা খাইছি, কিতা কিতা সারাদিন আজকে এত সেরা সেরা জিনিস খাইলাম। কিলিকা আমার মুডা মামা এরকম ভাবে নতুন বইয়ের মতো ঘুমটা দেশে লজ্জা হইতেছিল। এটি জানতে গেলে ফটোগুলো নষ্ট দেখতে হবে, ফটোগুলো নষ্ট দেখো, মজা পাবে। একদম সেরা ব্লগ স্কিপ করবে না একদমই। আগরতলা, আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়েছে, ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, ব্রাশ টাশ করে সেরা কালকের তরকারি যে আসিল এটি জাল দিছি, জাল দিয়ে সেরা একদম সেরাভাবে খাইতে বয়ে গেছি গা। এটি খাইছি, খাই সেরা তারপর সোজা বেরিয়ে গেছি অফিসে লিখা, কারণ অফিসে প্রচন্ড পরিমাণে কাজ আসছিল। ঠিক আছে, আজকে যে আমি বাড়িতে আমু এটার আমার কোনো মানে কিছু আইডিয়া ছিল না, এটা পুরো সাডেন হয়েছে। ঠিক আছে, আর যেহেতু আমি কয়েকদিন ধরে সেটা একটু কাজ আসছিল, তো আমার গাড়ির যে পাইলট আছিল ওই পাইলট দাদা আমারে নিজের বাড়ির একদম কালা তুলসী পাতা না সেরা দিছে, যাতে ইডি আমি একটু স্বেচ্ছা সেরা খাইতে পারি, যেটি খাইলে একটু গলাতে রিলিফ পাওয়া যাবো। তো আজকে এত পরিমাণে কাজ আছিল যে আমি চা পর্যন্ত কোনো টাইম পাইতেছিলাম না, চা নিয়ে সেরা এনতে দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপরে যাই হোক চাটা খাইলাম, খাই সেরা একদম ফ্রেশভাবে ফট করে সেরা বাইরে গেলাম গাড়ি নিয়ে সেরা একটা কাজে। তো ওইখানে গেলাম, যাই সেরা সব কাজটা শেষ করলাম। আজকে ভাই এত পরিমাণে কাজ আছিল, এত পরিমাণে কাজ আসলো মানে আমি মানে একটা ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইছি না, এত পরিমাণে ব্যস্ত আছিলাম আমি, প্রচন্ড পরিমাণে ব্যস্ত আসলাম, যার লেগে কোনো ভিডিও করতে পারছি না। আর হঠাৎ করে এরকম একটা জায়গাতে গেছি, যে জায়গাতে দেখি এরকম যে একটা সামনে এটি সব হয়েছে আগর গাছ। ঠিক আছে, পানিসাগরের মধ্যে প্রচুর আগর গাছ আছে আর প্রচুর এরকম রাবার গাছ আছে, দুনো সাইডে দুইটা বাগান আসলো, দেখতে খুবই মেসমেরাইজিং একদম একটা ভিউ আসিল, খুবই সুন্দর আসিল। সবকিছু কাজটা শেষ করছি, শেষ করে সেটা তখন বাজ আসলো অ্যাবাউট 3:10 বা 3:15 মতো বাজ আসলো। অফিসে গেছি, অফিসে যাই সেটা তারপরে আমার একটু বাড়িতে গেলাম, বাড়িতে যাই সেটা ভাবছি যে আজকে কিছু খাইতাম না, ভালো লাগতেছে না, মানে ঘরের ভিতরে তো অলরেডি মাছ তো আসিল। ঠিক আছে, তারপরে ওই মাছ টাছ খাইতাম না, ওখানে একটু বাড়ি থেকে একটু যাই সেটা খাই। ঠিক আছে, ওখানে আইফোনের কোয়ালিটিটা কিটা সেরা লাগতেছে ভাই, যে সময় রোদটা পড়বো চোখের মধ্যে মুখের মধ্যে একদম কোয়ালিটি কিন্তু সে হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কিরকম হয়েছে নিশ্চয়ই জানাবো, এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট পার্ট এই ব্লগের মধ্যে। ঠিক আছে, তো গেলাম গা, যাই সেটা একদম বিরিয়ানি ভাই, আমি আর কিতা করবো, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে সুন্দর বিরিয়ানি খাইলেছি। আমার যদি জিম ট্রেনার যদি দেখে যে আমি এরকম ভাবে বিরিয়ানি সিরিয়ানি খাইতেছি, আমার এক্সারসাইজটা সব বন্ধ করে দিব। ঠিক আছে, মানে আমার বডি তো হইতোই না, এটা আমি মাইনে নিয়েছি। ঠিকই আছে, কিন্তু খাওয়ান বন্ধ করুন যেত না ভাই, খাওয়ান কি বন্ধ করুন যাবো ভাই, বডি হইলে হইব না হইলে নাই। তারপর হঠাৎ করে সেটা একটা ইমার্জেন্সি আছে, যে কারণে আমার আজকে অফিস থেকে বারণ লাগতেছে। ঠিক আছে, আমি কিন্তু বাড়িতে গেলাম হইলে কালকে, বাট আমার আজকে অন লাগছে, কারণ খুবই একটা ইমার্জেন্সি একটা কাজ আছিল আমার, এটা বাড়িতে না গেলে হইতোই না। তো যাওয়ার আগে অফিসে গিয়ে সেটা আবার লাস্ট একটা মাসে একটা চা খাইছি, খাইছে আমার গাড়ির ফোন করছি যে একটু আয়ো সেটা আমার নিয়ে এসে স্টেশনে নিয়ে দেওয়া। স্টেশনে যাইতে সময় এখানে আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট সাবস্ক্রাইবার আছে অঙ্কিত ছড়ে গো, এসে একজন ভাই, যে আমার সবসময় সব ব্লগের ভিতরে কমেন্ট করে, আইসে আমার লগে কথাবার্তা কইছে। আমি জানতাম না যে ভাই পুলিশ অফিসার আসলো, আমি গাড়ির মধ্যে বসলাম, ভাই এসে আমার লগে কথাবার্তা কইছে, খুবই বেশি মজা পাইছি আমি। মানে কি কইতাম, তোমরা যে সময় এরকম ভাবে আয়ো, এমন ভাবে আমার এত মোটিভেটেড ফিল হয়, তোমরা এত মানে লাভলি, মানে তোমরা আমার অডিয়েন্সটা এত ভালোবাসি, আমি অনেক থ্যাঙ্কফুল এটার লিগা, মানে আমি অনেকটা কৃতজ্ঞতা তোমার কাছে। তো দেখতে দেখতে গাড়ি দিয়ে আই বসে আমি পানিসাগর স্টেশনের মধ্যে আইসা, তো গোল্ডেন আওয়ারটা কত সুন্দর লাগতেছে, যে সময় সানসেট হয়ে গেছিল, ভিউটা খুবই সুন্দর আসলো ভাই, খুবই সুন্দর আসলো। আর এখানে দেখতে দেখতে সামনে যে দুইজন ছেলে দেখতেছো, তারাও আমার ভাই আসলো, মানে সাবস্ক্রাইবার আসলো, ফলোয়ার। তো তারাও আইসা আমার লোক কথাবার্তা কইছে, আমার এত বেশি ভালো লাগছে ভাই, তোমরা লোকে আমার থেকে সেরা অনেকটা বেশি ভালো লাগে। জিয়ানে যায় প্রত্যেকটা দিন আমার লোকে কেউ না কি ওরকম ভাবে দেওয়া হয়, সবাই আমার লোক কথাবার্তা কই, খুবই বেশি ভালো লাগে। ঠিক আছে, দেখতে দেখতে ট্রেনে আয় পড়ছে, তাও অনেকটা বেশি লেট করেছে, 1-1.5 ঘন্টার মতো। লাকিলি আমি একটা এখানে উইন্ডো সিটও পাইলাম, তো এখানে বসে সারাক্ষণ ঘুমাইতে আরামসে গেছি। ঠিক আছে, কারণ ট্রেনে বসে করবো কি, তার নেটওয়ার্কও পাওয়া যায় না। তো যাইতে আয় বললাম জিরানিয়াতে, আইসে বাবার লোক আয় পড়ছে। আর এখানে এত পরিমাণে ঠান্ডা আসলো ভাইরে ভাই, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, কুয়াশা টুয়াশা পড়তে আসলো, আমি তো ভাবছি না এত ঠান্ডা হইব। ঠিক আছে, তো ঠান্ডার মধ্যে আই বসছিলাম রানীর বাজারের মধ্যে এই একটা চাটের দোকান আছে, খুবই ফেমাস, খুবই টেস্টি একদম চাট বানায়। তো এখান থেকে আমিও একদম চাটনি নিয়েছি, কেটে এখান থেকে খাইছো নিশ্চয়ই আমার কমেন্টে জানাবা, খুবই সুন্দর কিন্তু চাট বানায়। ঠিক আছে, একদম কম প্রাইসের মধ্যে। তো এখানে আমি বাড়িতে আইসি পর, তো দেখি জিমি একদম পুরো আমার দিকে সেরা পুরো এক্সাইটেড, এতদিন পরে হঠাৎ করে সেটা একদম সাডেন করে দেখছে, হেও শখ। তো হের লোকে কতক্ষণ আইসি, হে আমার গাড়িটা উঠে যেতে গা।
তারপর হ্যালো কতক্ষণ আদর টাদর করলাম, যেহেতু অনেকদিন পরে দেওয়া হয়েছে ভাই, কিন্তু একটা মজা হয়েছে ভাই। জিমে যে সময় আমি বাড়িতে যাই সেটা দিয়ে আমার এত একটা মজা লাগে। তারপরে হেরে সেরা বাইরে গেলাম একটু ওয়াকের মধ্যে, ঠিক আছে, কারণ অনেকদিন ধরে সেটা ওয়াকে গেছি। তারপর আমি এখানে বাড়িতে আইছি আর মোটা মামার বাজে তেমন এরকম হইতে পারে না, যাই সেরা দিয়ে মোটা মামা একদম কম্বল টম্বল গা দিয়া মশারি টশারি ফালাই সেরা একদম পুরা মানে আমার ব্লগই দেখতেছে, আমি তো পুরো যাই সেরা সারপ্রাইজ। আজকে আমার ব্লগটা একটু প্রবলেম হইতেছিল, যার লেগে অনেক লেটা ব্লগে আইছে। আর যাই সেটা দিই আমার মানে মোটা মামা পুরো নতুন বউয়ের মতো ঘুমটা দিয়ে সেরা দেখো না কি তাছে একটা নমুনা, লজ্জাবতী একদম লজ্জা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক আমার ব্লগ দেখতেছে তোমরা সবাই দেখো। আর আমরা আইসিরা কিতা করি, কোনো কাজ টাজ নাই, কথাবার্তা নেই, দুজন দুই সাইডে বসে মোবাইল টিভি, বাট এটার ভিতরে একটা মজা আছে, ঠিক আছে। ওখানে একটা ফান ফ্যাক্ট, আমি হঠাৎ করে ভিডিও বানাইতেছিলাম, হঠাৎ করে একটা ভিডিও সামনে আইছে যেটা আমি দেখছি, তোমরাও দেখছো, এটার মধ্যে কিতা সামনে হয় এটা একটু তুমি দেখো, মজা লো সেরা ভাবে। আমি বানাচ্ছি তোমার লেগে। আমি বানাইছি তোমার লেগে। মেরে লাও কেউ মেরে লাও চিকেন চাউমিন তোমার লেগে বানাচ্ছি। তোমার লেগে বানাই আনছি, তোমার লেগে বানাই আনছি, খাও নাও, চুমুকা বানি চুমুকা বানি নাও নাও। তো যাই হোক এখানে কিন্তু আমি কোনো ডিফেম করছি না, জাস্ট এটা একটা ফান ওয়েতে আমি এরকম ভাবে আমার মামার লগে ডিসকাশন করতেছিলাম। এটা লিয়ে তোমরা আর কেউ এক্সট্রা কথাবার্তা কইও না, এটা লিয়ে আমি একটু হাসাহাসি করতেছিলাম, কারণ অনেক নেকামি ভাবে কথা কইতেছিল। আর দেখো খাওয়ানোর জিনিস আয়, শুধু মোটা মামার কাছে শুধু খাওয়ানোর জিনিস আয়। তারপরের ভিডিওটা আসলো হাত দেখার ভিডিও, এটার ভিতরে আমরা কিতা কিতা মজা করছি, কিতা কিতা দেখছি, এটা একটু দেখো অনেকটা বেশি মজা হবে। আয়ুরেখা কোনটা ওই এখান থেকে শুরু হইছে, ঠাকুর দিলে বাঁচবা তো বড় 200-300 বছর। এত বড় আয়ুরেখা লইয়া কই যাবা? এই মিডলে ইয়ে আছে তো, দুইটা আছে তো, তুমি কিতা একবার মনিটর আবার আইবা নাকি? তা হার্টলাইন এই ভালোবাসা ভালোবাসা, তোমার ভালোবাসা কই? হ্যাঁ ভালোবাসা দিয়ে একদম পুরো ডিপ। মামি আমার লাকি, মামির ভালোবাসা ইয়ান অর্ধেক আইসা থাকবে যে বগির লেগা দূরত্বটা হইছে এটা আমাদের। মামি এরকম কম ভালো পাও, মামি এরকম ভালো পাও নি? ওই দেখ ভালোবাসা দেখ। ও মাই গড, টুরুলাভ পুরো টুরুলাভ। আমার ভালোবাসা কই? কিন্তু এখানে একটা বাধা আছে, অর্ধেক আছে কি লেগা? এখানে একটা বাধা আছে, ডিভোর্স নিউজ দেখা বিয়ার পরে। আমার আমারটা দেখ কদ্দুর, তোমারটা তো আমারটা তোমারটা ট্রু আমারটা ভালোবাসা। কদ্দুর মানে অল্প সময় লেগে ঝগড়া টগড়া হইব আর কি। আমারটা কি তোরটা একদম লাগে লাগে অবস্থা, মানে কি আমি মনে করো একবার বিয়ে টিয়া ভেঙে সেরা মদকে মুছে ছুকে বাপাস টাকসে ছুকে বাপাস। আমি ভাই আমার ভালোবাসা থাকতো না আমার লাইফে, আমার লাইফ লাইন দাও না ভাই, ঠাকুর দিলে আমারও কম ভাই 150-200 বছর আমি বাঁচুম। আরে 150-200 বছর ব্লগ আইতে থাকবো দূরও। মামা বাইকনার ব্লগ আইতে থাকবো একদম সেই ভাবে। মিডল দেখা কি রে, মিডলে এটা দিয়ে আমার একদম মিডলে কি তাইটা শনি মানে তোমার শনির দশা কম আর কি। সৌভাগ্য রেখা আমার সৌভাগ্য সৌভাগ্য আমারও নাই, আমার জীবনে নাই। ও ভাই সৌভাগ্য আমার মিডলের রেখাটা না, দেখা তো কোনটা এটা হচ্ছে সৌভাগ্য। সৌভাগ্য রেখা তো নাই হই সেম ভাই আমরা সৌভাগ্যই নাই, আমরা লাভ লাইফ আমার লাভ লাইফও নাই, সৌভাগ্য নাই। এখানে কইছে যতটি লাইন এখানে ড্র করে না থাকবে এতটি বলে বাচ্চা হয়। তোমার কয়টা বাচ্চা হইব দেখো তো? একটা নেবে বাচ্চা হইব আমার একটি। হ্যাঁ একটি কার একটু আমার কথা হতো কয়টা? তো দুইটা। হ্যাঁ দুইটা। আরে চুন্নু আর মুন্নু। আরে আমি শুধু বানামু, তুমি বানাইবা? কিতা বানাইবা তুমি? যাই হোক এখান থেকে অনেক মজা টজা করে সেটা সোজায় বললাম বাড়ির ভিতরে। আজকে খাতক বাইরে পাইছি না, খাতক ভাই অলরেডি বাড়ির ভিতরে যাই সেটা ঘুমাইতে আসলো। তো এখানে জিমির লোকে কতক্ষণ আদর টাদর করলাম, আদর করছি পরে তারপর দেখলাম যে মা ডাক দিছে ভাত খাওয়ার লেগা। তো যাই সেটা দেখলাম কত সেরাভাবে 2-3টা ডিম দিয়ে সেটা এক লোক এত মোটা করে সেটা ডিম দিছে। তো এটা বলে এটা খাইছি সেরাভাবে। তো আশা করি এরকম ভিডিও তোমরা অনেক দেখতে মজা পাও। আর আমার যে আমার লোকে দেখা করতে সবাই আমার কয় যে আমার ভিডিও দেখে খুব বেশি মজা পায়, এরকম ভাবে সাপোর্ট করো। যেখানে দেখো এখানে এরকম ভাবে ডাক দিবা, নিশ্চয়ই ডাক দিবা। আর যেহেতু আমি বাড়িতে পড়ছি আরো সেরা ব্লগ হইতেছে, তো তোমরা লোক আবার দেখবো কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, সাইনার, থ্যাংকস।